হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের সাথে কথা বলবো ভয়েস নিয়ে। বেসিক্যালি আজকে আমরা কথা বলবো প্যাসিভ ভয়েস নিয়ে, কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে তুমি প্যাসিভ ভয়েসে রূপান্তর করবা সেটা নিয়ে তোমাদের সাথে আজকে আমরা কথা বলবো। সো ফার্স্ট অফ অল তোমাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে একটা স্ট্রাকচার শিখতে হবে। স্ট্রাকচারটা আমি এখন খাতা লিখছি বোর্ডে, PASSIV, প্যাসিভ ভয়েস। সাবজেক্ট প্লাস AV প্লাস B3 প্লাস E প্লাস বাই প্লাস ও। এখন একটু খেয়াল করবে, এখানে আমি যে স্ট্রাকচারটা তোমার এখানে লিখলাম সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। এস মানে হচ্ছে সাবজেক্ট, তারপরে এবি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে B3 মানে ভার্বের 3 মানে হচ্ছে তোমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটাকে বলে, এটাকে আমি সংক্ষেপে কন্ট্রাকশন হিসেবে B3 ইউজ করলাম। তুমি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও বলতে পারো। তারপর হচ্ছে এক্সট্রা অংশ মানে এক্সটেনশন, যেগুলো বাকি অংশ অবজেক্টের পরে যে অংশগুলো থাকে সেটা। তারপরে বাই ইউজ করতে হবে, তারপরে ও মানে হচ্ছে অবজেক্ট। আর বেসিক যে রুলসগুলো সেটা তো আমাদের আগের ক্লাসেই বলা হয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবারও যদি বলি, প্যাসিভ ভয়েসের এই স্ট্রাকচারটা যদি ফলো করো কোনো প্রকার সমস্যা হবে না প্যাসিভ ভয়েসে রূপান্তর করার জন্য ইনশাল্লাহ। প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে ভার্বের 3 মানে পাস্ট পার্টিসিপল, তারপরে এক্সট্রা অংশ বা বাকি অংশ, তারপরে বাই, তারপরে হচ্ছে অবজেক্ট। এই হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। এটা ফলো করলে সকল প্রকার প্যাসিভ ভয়েস রূপান্তর করা যাবে। ওকে, কয়েকটা বাক্যের মাধ্যমে তোমাকে আমি প্যাসিভ ভয়েসটা রূপান্তর করে দেখাচ্ছি। ধরো প্রথম বাক্যটা যদি লিখি এমন, উই অল ইট রাইস, একটা বাক্য লিখলাম। তাহলে এটার প্যাসিভ ভয়েসটা একটু দেখো। এখানে দেখো তোমার একটা কথা বলি, প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে প্রথমে যেটা করতে হবে, কোনটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো প্রথমে খুঁজে বের করতে হবে, তারপরে আমরা রূপান্তরগুলো করব। ওকে, সো দেখো এখানে উই হচ্ছে সাবজেক্ট, উই অলটা হচ্ছে একসাথে সাবজেক্ট, আর ইট হচ্ছে ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। আর তোমরা জানো আমরা ভয়েসের বেসিক রুলসগুলোতে বলছিলাম যে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে আর অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। সো এখানে যেহেতু রাইসটা হচ্ছে অবজেক্ট, এটা হয়ে যাবে সাবজেক্ট, প্রথমে রাইস সাবজেক্ট। এখন দেখো সাবজেক্টের পরে কি অক্সিলারি ভার্ব। সো তোমরা জানো রাইস যেহেতু সিঙ্গুলার নাম্বার আর ইটটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে অর্থাৎ V1-এ আছে, তাহলে হবে এম, ইজ অথবা আর। আবারও বলছি, তোমাকে ভার্বটা দেখতে হবে। ইটটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। সো প্রেজেন্ট টেন্স অথবা V1 থাকলে এম, ইজ আর হয়। সো রাইসের সাথে অক্সিলারি ভার্ব হবে ইজ, তারপর অক্সিলারি ভার্বের পরে ভার্বের 3। সো ইটের 3 নাম্বার হচ্ছে তোমরা জানো ইটেন, EATEN, ইটেন। তারপরে কি এক্সট্রা অংশ, এই বাক্যের মধ্যে কোনো এক্সট্রা অংশ নেই, সো এক্সট্রা অংশ হবে না। তারপরে হচ্ছে বাই, দ্যাট মিনস আমি বাই বসাবো। তারপরে হচ্ছে অবজেক্ট। সো উই অল ছিল সাবজেক্ট, হয়ে যাবে অবজেক্ট। আর তোমরা আমাদের বিগত ক্লাস যারা দেখেছো তারা জানো উই অল থাকলে কি হয়, সেটা হয় হচ্ছে অল অফ আস। খুবই ক্লিয়ার। তারপরে 2 নাম্বার একটা বাক্য আমি যদি লিখি, অল দ্য স্টুডেন্টস লাইক হিম ভেরি মাচ। সো এই বাক্যটার আমরা এখন প্যাসিভ ভয়েস রূপান্তর করি। চলো ফার্স্ট অফ অল আমরা যেটা করব আগের মতোই, প্রথমে দেখব যে বাক্যের মধ্যে কোনটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সট্রা অংশগুলো খুঁজে বের করব। সো এখানে দেখো অল দ্য স্টুডেন্টস এটা হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট, আর ভেরি মাচ হচ্ছে এক্সট্রা অংশ বা এক্সটেনশন যাই বলো। সো এখানে দেখো হিম হচ্ছে অবজেক্ট, এটা হয়ে যাবে সাবজেক্ট। সো তোমরা জানো হিমের সাবজেক্ট হচ্ছে হি। তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব। সো হি এর সাথে নর্মালি অক্সিলারি ভার্ব হবে ইস, অক্সিলারি ভার্বের পর হচ্ছে ভার্বের 3। সো লাইকের ভার্বের 3 হচ্ছে লাইট, LIKED, লাইট, ভার্বের 3। তারপরে হচ্ছে এক্সট্রা অংশ। সো এখানে এক্সট্রা অংশ দেখতেই পাচ্ছ ভেরি মাচ। সো আমরা এখানে ভেরি মাচ বসাবো, ভেরি মাচ। তারপরে কি বাই, সো নিয়ম অনুযায়ী বাই। তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে দেখো অল দ্য স্টুডেন্টস এটা ছিল সাবজেক্ট, এটা এখন হয়ে যাবে অবজেক্ট।
সো অল দ্য স্টুডেন্টস তারপরে যদি আমরা আরেকটা বাক্য লিখি, উই visited, visited, we visited Cox's Bazar, COXS, Cox's Bazar last year, তাহলে এটার প্যাসিভ ভয়েস কি হবে? ফার্স্ট অফ অল চলো আমরা খুঁজে বের করি যে কোনটা কি। এখানে উই হচ্ছে সাবজেক্ট, ভিজিটেড হচ্ছে মেইন ভার্ব, তারপরে কক্সেস বাজার হচ্ছে অবজেক্ট, তারপর দেখো লাস্ট ইয়ার হচ্ছে এক্সট্রা অংশ। সো প্রথমে হবে কক্সেস বাজার, এটা যেহেতু ছিল অবজেক্ট এটা হয়ে যাবে সাবজেক্ট, কক্সেস বাজার সাবজেক্ট। তারপরে হবে অক্সিলারি ভার্ব। এখন দেখো এখানে মেইন ভার্বটা আছে ভিজিটেড, এখন ভিজিটেড কিন্তু পাস্ট টেন্সে আছে, মানে ভার্বের টুতে আছে। সো ভার্বের টু থাকলে কিন্তু কি হয়? ওয়াজ ওয়ার হয়। সো কক্সেস বাজার যেহেতু সিঙ্গুলার সেহেতু ওয়াজ হবে, ওয়াজ। তারপরে ভার্বের থ্রি, সো ভিজিটেড এর ভার্বের থ্রি কিন্তু ভিজিটেড, সেম হবে VISITED, ভিজিটেড। তারপরে এক্সট্রা অংশ, সো এক্সট্রা অংশ এখানে দেখতে পাচ্ছ লাস্ট ইয়ার। তারপরে কি? বাই, সো আমরা একটা বাই বসাবো। তারপর হচ্ছে অবজেক্ট, সো এখানে উই ছিল সাবজেক্ট, হয়ে যাবে অবজেক্ট, উইর অবজেক্ট হচ্ছে আস। তারপরে আমরা যদি আরো দুই একটা বাক্য দেখাই, চার নম্বর, মিস্টার জন teaches us English sincerely, SINCERELY, সিনসিয়ারলি। যদি এটা আমরা ভয়েস করি তাহলে এখানে খেয়াল করো, প্রথমে আমরা খুঁজে বের করবো এই বাক্যের মধ্যে কোনটা কি। সো মিস্টার জন হচ্ছে সাবজেক্ট, টিচেস হচ্ছে মেইন ভার্ব, আস হচ্ছে অবজেক্ট, তারপরে ইংলিশকেও তুমি অবজেক্ট ধরতে পারো, আসও এখানে অবজেক্ট, ইংলিশও কিন্তু অবজেক্ট। আস হচ্ছে তোমার ইনডিরেক্ট অবজেক্ট আর ইংলিশ হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর সিনসিয়ারলি এটা হচ্ছে তোমার এক্সট্রা অংশ। কেমন? এখানে অবজেক্ট কিন্তু দুইটাই, এই বাক্যে অবজেক্ট দুইটা, একটা আস একটা অবজেক্ট, ইংলিশ একটা অবজেক্ট। ওকে, সো আমরা আজকে ধরেই কাজ করি। আস হচ্ছে অবজেক্ট, তো আসের সাবজেক্ট হয়ে যাবে উই, সাবজেক্ট। তারপরে অক্সিলারি ভার্ব, সো তোমরা জানো উইর সাথে কি হয়? উইর সাথে অক্সিলারি ভার্ব হয় আর। অক্সিলারি ভার্বের পরে হচ্ছে নিয়ম অনুযায়ী ভার্বের থ্রি। সো এখানে টিচের ভার্বের থ্রি তোমাকে ভালো করে জানতে হবে। টিচের 3 নাম্বার হচ্ছে টট, TAUGHT, টট। তারপরে যেটা বাকি আছে সেটা হচ্ছে ইংলিশ, উই আর টট ইংলিশ। তারপরে এক্সট্রা অংশ যেটা আছে সেটা আমরা বসাবো সিনসিয়ারলি, SINCERELY, এক্সট্রা অংশ। তারপরে বাই, তারপরে হচ্ছে অবজেক্ট, এখানে মিস্টার জন ছিল সাবজেক্ট, সেটা হয়ে যাবে অবজেক্ট, মিস্টার জন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জন্য প্রত্যেকটা বাক্য রূপান্তরের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস যখন তুমি করবা তখন ওই বাক্যের মধ্যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, কোনটা এক্সট্রা অংশ, ফার্স্ট অফ অল প্রথমে সেটা তোমাকে রূপান্তর করতে হবে। আর আগের যে ক্লাসে যে রুলসগুলো দিয়েছি এগুলো যদি ম্যাচ করো এবং এই উদাহরণগুলো দেখো তাহলে খুব সহজে আশা করি তোমরা প্যাসিভ ভয়েস রূপান্তর করতে পারবা।